প্রধান সদস্য আব্দুল লতিফ সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য এই পর্যায়ে দেলোয়ার ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেনকে আব্দুল লতিফ সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। ক্যামেরাম্যান কই? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। মামু ধরেন, সভাপতি ধরেন। হ্যাঁ এই যে ওকে। লতিফ সাহেবকে অনুরোধ করবো দেলোয়ার ইয়োগা সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। কালার মিলে গেছে, এটার সাথে কালার মিলে আছে। এখন আমাদের মাঝে শুভেচ্ছা জানাবে দেলোয়ার ইয়োগা সেন্টারের সাধারণ সম্পাদক মামুনুল হককে। ধন্যবাদ দেলোয়ার হোসেনকে। এ পর্যায়ে আপনার আসন গ্রহণ করেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان صدق الله العظيم. ধন্যবাদ সিরাজুল মুস্তাফাকে তার আসন গ্রহণ করার জন্য আছে। তারপরে আপনার কিলো পাসিং আছে সবার জন্য। এইগুলো আমরা আস্তে আস্তে শুরু করবো। তো ইয়োগার যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য ইয়োগা, তো এ পর্যায়ে ইয়োগা বিষয়ক আলোচনা খুবই সংক্ষিপ্ত আকারে বলবে মামুনুল হক। ইয়োগার উপকারিতা। আসসালামু আলাইকুম। দেলোয়ার ইয়োগা সেন্টার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত আছেন সদ্যগুরু লতিফ রায় এবং তারা আমরা ইয়োগা করি সবাইকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমি আমার সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে সবাই গেছে। আমি আসলে ইয়োগা প্রতিষ্ঠান থেকে গল্প করি। দীর্ঘ পথ চালায়। আমি 2001 সাল আমার প্রতিষ্ঠাতার সভাপতি দেলোয়ার সাহেবের সাথে আমার খেয়ালটা উনি সবসময় রাখেন এবং উনি আমাকে বাচ্চাটাকে আমি ওর সাথে রাখি। আমাদের মধ্যে এই সম্পর্কটা দীর্ঘদিনের। আপনাদের অনেকের সাথে ইয়োগা সম্বন্ধে একটা জিনিস বলতে চাই। আমরা ইয়োগা সেন্টারটাকে আরো পালন করি তখন আমরা বলে ফেলাই। আমার একটা মাইল্ড একটা প্রবলেম ডাক্তারেও হাঁটে ও পাড়ায় তো জানতে গান্ধী বলছে যে এখনো পয়সা বেশি এখনো অপারেশন করা এখনো দরকার। পরবর্তী কারণে আসার পর দেলোয়ার বলছে অপারেশন করে ইয়োগা ডাক্তার সেন্টারে আসে। সেন্টারে আসতে আসতে ব্যায়াম করতে করতে ইয়োগা করতে করতে আসলে আমার পায়ে প্রবলেমটা ছিল। আমার আগে একটা গ্যাসের প্রবলেম ছিল। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়োগার 2018 সাল থেকে জড়িত, কিন্তু আমার এই বই দেখলে হয়তো মনে হয় বলবে যে আমি ইয়োগা করি। সত্যি সত্যি আজকে প্রায় 1.5 বছর ধরে বলা যায় আমি ইয়োগার সাথে জড়িত। আমার ভাইয়ের দেলোয়ার ভাই এই সেন্টারের প্রতিষ্ঠা সভাপতি, ওনার রিকোয়েস্টে বলা যায় যে না কেন আপনি থাকবেন না, সবসময় আসেন, আসতে হবে।
যা হোক ইনশাল্লাহ এই সপ্তাহখানিক করে শুরু করছি আর কি আসা যাওয়া, যা হোক আলহামদুলিল্লাহ। একসময় যখন আমার বলা যায় যে যখন আমি প্রথম দিকে 2018 সালে যখন আমি জয়েন করি যোগাতে, তখন আমার পায়ের ব্যথা ছিল, বা পায়ের এই হাঁটু ভালো ব্যথা ছিল এবং অনেক সময় দেখা যায় নামাজ পড়তে একটু কষ্ট হতো। সেই সময় যখন এই যোগাতে আমি কন্টিনিউ যাওয়া আসা শুরু করি, একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমার পায়ের ব্যথাটা নেই। আল্লাহ কিছু রহমত, একদিন একজনের রুগী ওষুধ মানে রক্তদান করবো আমার বি পজিটিভ, তখন গেলাম ওই সময়ের কথাই বলছি 1 বছর পরে 20 সালে। তখন ওই এই আপনার এই যে ইসলামী ব্যাংক হাসপাতাল 10 তলায় হলো ওইখানে রক্তদান মানে ট্রান্সফার করা হয় বা চেক করা হয়। এখন লিফট উঠতেছে, উঠে পরে নামবে, এমন আমার লোক অনেক প্রচুর। তা আমি চিন্তা করলাম যে 1 বছর ধরে যোগা করলাম, যোগার এটা উপরে করে আমি দেখি কি আসলে আমি কি 10 তলা ফোন করতে পারবো না। ওই লিফট আইসা আমার যেতে যেতে হয়তো ওই চান্সও ঢুকতেও না পারে। আমার সাথে যে ছিল তার বয়স 17 ছিল, 25 থেকে ছিল। তাকে বললাম যে ভাই তুমি একটা কাজ করো, চলো আমার এই আপনার 10 তলায় উঠতে হবে, দেখি না কেউ চলো না, এখানে আমার ইচ্ছা না আমি প্রশ্ন করা নিজেকে যে আল্লাহ মেহরবানি যে আমি যোগা করে কতটুকু ভালো আছি বা কতটুকু অবস্থান আছে। আমি ওঠা শুরু করলাম, উঠতে উঠতে 10 তলা চলে গেছে একটা নয়, কিন্তু আমার সাথে যে 25-26 বছরের ছেলেটা সেও পুষাইতে পারেনি আমার সাথে। এই হলো অবস্থা। কারণ যোগা করলে প্রাণায়ামের মাধ্যমে বা যোগার বিভিন্ন অঙ্গভঙ্গ আমরা যেটা করি, ব্যায়াম যেটাকে আমরা যোগ ব্যায়াম বলি, সেইটির মাধ্যমে আসলে শরীরের প্রতিটি রোগেরই একটা সাইড আছে। ওই সাইডগুলির ব্যায়াম আমাদের এই যোগা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যোগার মাধ্যমে পরিত্রাণ পাওয়ার জন্য এবং প্রতিটি রোগেরই পরিত্রাণ পাওয়ার জন্য সেই ব্যায়ামগুলি আছে। তা আলহামদুলিল্লাহ আমি সেই সময় সেইভাবে যাওয়ার পরে আমি মনে করি যে আমার লাঞ্চের শক্তি অনেক বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং অশেষ রহমত, আর যিনি আমাকে এই যোগাতে নিয়ে গেছে। মাঝখানে একটা কারণে কিছু পারিবারিক সমস্যা, হয়তো বাণিজ্যের সমস্যার কারণে আমি মাঝখানে অনেক কিছু আসতে পারি না। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যে আমি রেগুলারই আপনাদের সাথে আসতে পারি এবং ধন্যবাদ আজাদ ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বলবেন উসমান গনি। যোগা কি উপকার এটা আমি প্রায় একাধারে 1.5 বছর করছি। 1.5 বছর ওতে যে উপকার পাইছি ইদানিং আমি হয়তো যে কোনো কারণে হয়তো পঞ্চমাসে আসতে পারি, 2-3 মাসে আমি অনেকটা পিছিয়ে গেছি। আমার জন্য আপনার দোয়া করেন, আমি যেন রেগুলার আসতে পারি, এটি আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উসমান গনিকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বলবে হাজী মোহাম্মদ নূর আলী। আমি এখানে ব্যবসা করি, সবাই চিনেন, সবাই সব করি। আমি প্রথমে যখন এখানে আমার প্রচুর ইনফেকশন ছিল আর চর্বি ছিল, কষ্ট হতো, খেতে খেতে মানে আর সহ্য হয়। একবার 1 মাস তারপরে টেস্ট করলাম, বলছে আবার না খেলে একই অবস্থা। হঠাৎ করে একদম আমাকে বললো এখানে বেশ সুবান ভাই, আমি বলছি যে ইয়োগা হয় না, কোথায় না তো বললো বলছে সমস্যা সমস্যা এই অবস্থা। আমরা যদি যোগা করে ইনশাআল্লাহ 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ না 15 দিন করার পরে আমি আবার ওই ডাক্তার কাছে গেলাম টেস্ট করে। ডাক্তার বলছে কী করো এত কমে গেল কেন? আশ্চর্য হয়ে গেল, এতটা তো তোমার কথা না। আমি কিছু করে কিছু ওষুধ খাই না, কিছু খাই না, যোগা করি। ওই থা মারে ডাক্তার, এত তাড়াতাড়ি এত জিনিস পয়েন্ট ধরে যায় এটা ভাবে না। হ্যাঁ, তো আমি তারপর থেকে আমি শুধু চর্বি না, আমার শরীরে স্বাস্থ্য মানে সব উঠা বসা চলাফেরা সব ঠিক আলহামদুলিল্লাহ। গ্যাসের ওষুধ খাই না, এই পর্যন্ত খেতে হয়। হ্যাঁ, হাই প্রেশার ছিল, প্রেশার নেই, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। এই জন্য বলি আমরা সবাই ঠিক মতো যোগা যদি করে যায় প্রতিদিন না হলে আধা ঘন্টা করে, বিশেষ করে শ্বাসের যে ব্যায়াম, এই ব্যায়ামটা করতে হবে সবাই। আপনি অনুভূতি আপনার শ্বাসটা শ্বাসগুলিতে টানবেন, টানার পরে 1-2-10 সেকেন্ড আটকে রাখতে হবে, যেমন এভাবে। দশ মিনিট টানলেন, 10 সেকেন্ড ছাড়লেন, আটকে রাখলেন, আবার 15 সেকেন্ডে ছাড়তে হবে। এই শ্বাসের ব্যায়ামটা হলে পুরো একটা শরীর মনে হয় যে হালকা, মাথা
শ্বাস টানার পরে দেখবেন যে আস্তে আস্তে আবার শরীর রিল্যাক্স হয়ে গেল, মনে হচ্ছে যে আমি আমার সে মাথা ব্যথা কিছু থাকবে না। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমি কোথাও বাইরে গেলে পরে আমার 3-4 ভাই একসাথে গেলে বলছে কে বল আমার কেউ আত্মীয় বলবে বলছি ওর ভাই তো যোগা করে এই জন্যই আমার ফ্যামিলি ম্যাক্সিমাম একই বাইরে গেলে একই কথা যারা 2 ভাই দেখি তো আর ছোটো কা বলে বল আর আমার ছোট। আলহামদুলিল্লাহ আল্লাহ সবই ইচ্ছা সবই, এই জন্য আমি যেখানে যাই যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকে বলি যে তোমার কী সমস্যা এই সমস্যা কীভাবে করো কীভাবে করো কীভাবে করো। এই পর্যন্ত যতগুলো আত্মীয় স্বজন বলছে সবাই বলছে না খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার কথা শুনলাম সবাই খুশি আছে। দেখ আমার ফ্যামিলি তো আমি করাই প্রতিদিন আমার ফ্যামিলি প্রত্যেক দিন শ্বাসের, তারপর হচ্ছে একটা কী বলা হয় যে কপালবাতি, এই বা কপালবাতি সবচেয়ে বেস্ট। কপালবাতি করবেন বাস সব লোকের উপকার। যাক আলহামদুলিল্লাহ, এই জন্য আমি বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যারা আছেন আমার বয়স মোটামুটি কমের দিকে, তো আমার নিজের কথাই বলি, আমার বাসা এই বিল্ডিংয়ে উপরেই ছাদেই। আমি রেগুলার করি না, 2-1 দিন যদি না করি, আমার মেট্রো দিয়ে আমার অফিস উত্তরা যাওয়ার পথে ওই 2-3টা সিঁড়ি বেতে হয়। আপনারা যারা মেট্রোতে চড়ছেন, আমি যেদিন যোগা না করি বা 1 সপ্তাহে যোগা না করলে ওই মেট্রোর ওই সিঁড়িগুলো উঠতে আমার খুব কষ্ট হয়। আমি যেদিন যোগা করি ওই দিন আমি স্মুথলি চলে যাই। তো বয়স যাদের 30-এর উপরে চলে গেছে, আপনি এখানে আসবেন, এটা মেন রোডারি না, এখানে আসলে সবার সাথে করলে ভালো লাগবে, বাসায়ও করতে পারেন, যে কোনো ব্যায়াম করবেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনি যদি সুস্থ থাকতে চান, 30-এর উপরে গেলে আপনি প্লেয়ার হন যাই হন, দেখেন ক্রিকেটাররাও স্ট্রোক করতেছে। এই কারণে আপনাদের প্রতিদিন অন্তত পক্ষে 30 মিনিট বাসায় হোক যেইভাবে হোক আপনারা একটু এক্সারসাইজ করবেন। আর দেলোয়ার যোগা সেন্টারে আসলে আপনাদের আরও 10-15 জন 20 জন থাকবে, আপনাদের আরও ভালো লাগবে। প্রত্যেকে যার যার জায়গায় থাকে নিজের জন্য এক্সারসাইজ করবেন, নিজের জন্য। এমন না যে আপনি দেলোয়ার কাকার জন্য করছেন, রাইসুলের জন্য করছেন। জীবনটা আপনার, সুস্থতা আপনার। তো প্রত্যেককে অনুরোধ করবো যার যার জায়গা থেকে বাসায় হইলেও যোগা করবেন, কেননা যোগা হচ্ছে যোগ ব্যায়াম, শ্বাসের খেলা। আমরা জানি আমার দেহে যতক্ষণ শ্বাস আছে আমি ততক্ষণ বেঁচে আছি, আমার দেহে শ্বাস নাই আমি পরপারে চলে যাচ্ছি, আমার বিদায় হয়ে যাচ্ছে। তো এইখানে যারা আসছেন সবাইকে আবারও ধন্যবাদ। এ পর্যায়ে আমরা যেটা শুরুতেই শুরু করছিলাম, লটারির কুপন, আমাদের লটারির পুরস্কার আছে, যদি কারো আরও নিতে চান লটারিটা নিতে পারেন। আমরা এই পর্যায়ে চলে যাব, খেলাধুলায় চলে যাব। যেহেতু আমরা যোগা করি, এইগুলা যোগা ভিত্তিক খেলাধুলা। প্রথমে হচ্ছে বক বা ব্যালেন্স, যারা যোগা করেন তারা জানেন, যে যে অংশগ্রহণ করতে চান সে তারা দাঁড়ান, কান ঘেঁষে উপরে থাকবে, যে সবচেয়ে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবে সে হবে ফার্স্ট। এভাবে পর্যায়ক্রমে আপনারা 3 জনকে সিলেক্ট করবেন।